ধলাই জেলা ভিত্তিক ভীষ্মদেব শিশু নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত। প্রতিযোগিতায় মোট 3টি নাট্যদল অংশগ্রহণ করেন। এদিনকার অনুষ্ঠান মঞ্চে জেলায় প্রবীণ নাট্যশিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয়। শিশুদের নাট্য মেধা সত্তার বিকাশে প্রতি বছরের ন্যায় এই বছর তথ্য ও সংস্কৃতি দপ্তরের জেলায় জেলায় ভীষ্মদেব শিশু নাট্য প্রতিযোগিতার আয়োজন করেছে। শুক্রবার কমলপুর টাউন হলে ত্রিপুরা সরকারের তথ্য সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং কমলপুর নগর পঞ্চায়েতের ব্যবস্থাপনায় এক দিবসীয় ধলাই জেলা ভিত্তিক ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। শিশু নাটকের সূচনা করেন ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস। অনুষ্ঠান মঞ্চে উপস্থিত ছিলেন কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা, দুর্গাচৌমুহনী ব্লকের পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান সৌমিত্র গোপ, ধলাই জেলার তথ্য সংস্কৃতি দপ্তরের সিনিয়র কালচারাল অফিসার ফকর উদ্দিন আহমেদ সহ বহুকুমার বিশিষ্ট প্রবীণ নাট্যশিল্পীবৃন্দ। শিশু নাটক প্রতিযোগিতায় মোট 3টি নাট্যদল অংশগ্রহণ করে। নাঙ্গল নামানোর উপায় নাই, এর মধ্যে জমিদার যা আবার নতুন করে কি বার্তা দিবার চাইতাছে কে জানে। জানি না রে বাপ। অনুষ্ঠানে স্বাগত ভাষণ রাখেন ধলাই জেলার সিনিয়র কালচারাল অফিসার ফকর উদ্দিন আহমেদ। জেলা নাট্য প্রতিযোগিতার উদ্বোধক ধলাই জেলার জেলা পরিষদের সভাধিপতি সুস্মিতা দাস বলেন, জীবনের চলার পথে আমরা সবাই এক প্রকার নাটক মঞ্চস্থ করছি। আমাদের জীবন নাটকের মধ্য দিয়ে চলছে। নাটক আমাদের শিক্ষার পথকে এগিয়ে দেয়। সমাজ সংস্কারের কারিগর হল নাটক। লেখাপড়ার পাশাপাশি তিনি খেলাধুলো নাটকের প্রতি মনোযোগ দিতে তিনি ছাত্রছাত্রীদের আহ্বান জানান। যারা নাট্য জগতের সঙ্গে যুক্ত আছেন, ওনারা যে আমাদের যে প্রতিদিনের যে নিত্যদিনের যে কর্মসূচি সেগুলোকে তারা একটা নাটকের রূপ দিয়ে এবং সেটাকে একটা মঞ্চে এনে দাঁড় করায় এবং সেটা থেকে আমরা আনন্দ উপভোগ করি এবং সেটা থেকে অনেক কিছু শিখি। তো আজকে যারা ছেলেমেয়েরা উপস্থিত আছো, জানি ছেলেমেয়েদের প্রধান কাজ পড়াশোনা করা, পড়াশোনার পাশাপাশি নাট্য জগতের সঙ্গেও যুক্ত থাকতে হবে। সারাদিন যদি তোমরা বই খাতা নিয়ে ব্যস্ত থাকো তাহলে তোমাদের মধ্যে একঘেয়েমি চলে আসবে এবং পড়াশোনা করতে বেশি ভালো লাগবে না। যখন তোমরা নাটকের সঙ্গে যুক্ত থাকবে তখন দেখবে নিজেরাও অনেকটা আনন্দ উপভোগ করবে এবং অন্যকেও। এদিনকার অনুষ্ঠানে বহুকুমার বিশিষ্ট প্রবীণ নাট্যশিল্পীদের সংবর্ধনা প্রদান করা হয়। তবে ওই দিন মঞ্চে শিশু শিল্পীদের অভিনীত নাটক ও উপস্থিত দর্শকদের মন কেড়ে নিয়েছে। তুই ঠিকই শুনছ, এর লিগই হবল এই খাটে ডাকতাছি, কিন্তু জমিদার তো বাসা আরে কম করে বিশ্বাস করুন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।